হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম আমেরিকা থেকে। আপনি কে বলছেন একটু দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? কে আপনি? হ্যালো। সজীব স্যার, আমাদের পেছন দিয়ে তো বাস দিলেন ভালোই। আওয়ামী লীগের নেত্রী এখন আর বাংলাদেশে নেই। বাস খাইলো কে? তার সেলাপেলা, মানে আমরা। কিছু একটা করেন স্যার, কিছু একটা করেন। ও আচ্ছা, মমতাজ, নতুন সময় ধরা খাইছো না? আরে তোমার আগে আমার বড় বড় খাস নেতারা ধরা খাইছে, তাদেরকে বাঁচাতে পারি নাই। তুমি হচ্ছ বিনোদনের নেত্রী, তোমাকে আর কি আমি বের করব। মা বেটা দুজনেই বাটপার। তুই আবার কবে বের করলি কারে? এমন ভাবে বলতেছিস যেন আওয়ামী লীগের কয়টারে তুই বের করছিস। নিজে তো অযোগ্য একটা ব্যক্তি। টাকা চুরি করে খাইছিলি সবসময়, বাংলাদেশের মা ক্ষমতায় ছিল জন্য। আবার না মানে, তুমি কিন্তু এই যে উল্টাপাল্টা কথা বলতেছো, ফোনের মধ্যে এগুলা কথা বলিও না। ফোন রেকর্ড হলে পাবলিক শুনতে পারবে। বর্তমান এআই এর যুগ। এখন ফোনের কথা বললে সবকিছু প্রকাশ হয় অটোমেটিক। প্রকাশ হলে হবে, আমি তো এটাই চাই, প্রকাশ হোক। তোমাদের পিছনে বাস যাক। তোমাদের মা ছেলের যে কত সুখ হয়েছে সেটা প্রশাসন দেখিয়ে দেখ, যে তাদের সুখ পিছন দিয়ে দেখ। আমরা এটাই চাই শুধু। দেখো, যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু টাকা পয়সা কম ইনকাম করো নাই। টাকা পয়সা ইনকামের সুযোগ করে দিছে আমার আম্মা। হ্যাঁ, সবাইকে টাকা চুরি করার সুযোগ করে দিছে, কিচ্ছু বলে নাই। তার জন্য তাদের উপর এইভাবে কথা বলতেছো এখন? প্রয়োজনে ব্যবহার করছে। আমাকে সবসময় বলতো সংসদে গিয়ে গান গাবি আর সবাইকে মাতিয়ে মাতিয়ে রাখবি, ঠিক স্টেজের মতো। আমিও সেটাই করেছিলাম। আরো অনেক খারাপ কাজ করেছিলাম, যেটা তোর মায়ের নির্দেশ ছিল। আর আজকে দেখ, আমি রিমান্ডে আছি আর তোর মা মোদির কাছে শুয়ে শুয়ে মজা নিচ্ছে। দেখো মমতাজ, আমার মা আমি জানি যে অপরাধ করেছে। এখন তার জন্য তুমি তাকে এভাবে কথা বলতে পারবা না, ঠিক আছে? সে একজন জননেত্রী, সে তোমাদেরকে অনেক ভালোবাসতো। তার ভালোবাসার বিনিময়ে এই। তোমার মা ভালো হইলে ভালো কথা বলতাম, খারাপ জন্য খারাপ কথা বলতেছি। এর চাইতে আর কি খারাপ কথা বলতে পারি? মন চাচ্ছে আরো খারাপ কথা বলি, কিন্তু পারতেছি না। তোমার মা যে কি একটা মাল, সবাইরে ধরা খাওয়াই দিয়ে নিজে সেভ আছে। ধরা খাওয়াইছে ভালো হয়েছে। টাকা পয়সা ইনকামের সময় মনে ছিল না আওয়ামী লীগ যখন পতন হবে তখন আমাদের পেছনে বড় বড় বাস দেবে? তখন কোথায় ছিল জ্ঞান? এখন ধরা খাইছো, রিমান্ডের মধ্যে ডিম খাচ্ছ, জ্ঞানের মাথা খুলে গেল? তা তোর মার জন্য এত কিছু করলাম, তোর মা আমারে একটা বার ফোন করে কইছে নাকি যে আজকে আমরা পালাবো, তোমরা সবাই পালাই যাও? হ্যাঁ, কই একটা বারও তো কয় নাই। আমি পালাতে পারি না বিদায় তো বাসাতে বসেছিলাম, অন্য বাসাতে লুকিয়ে লুকিয়ে। সময় তো আর কম পাও নাই। মাসের পর মাস চলে গেছে, বাসাতে লুকিয়ে থেকে কি লাভ ছিল? কাঁটাতারের বেড়া টপকাইয়া ইন্ডিয়াতে যাইতা, জীবনটা সুন্দরভাবে উপভোগ করতা। সেটা তো করো নাই, সময় তো অনেক পাইছো। এ সজীব, আমাকে চ্যাংরা মনে হয় নাকি রে? আমি কি চ্যাংরা যে কাটা তারের বেড়া টপকিয়ে ইন্ডিয়াতে গিয়ে পড়বো? হ্যাঁ, সেখানে মনে হয় গার্ড থাকে না। আর শাহজালাল বিমানবন্দরের মধ্যে তোদের বাপ খাড়া হয়ে থাকে সব সময়। প্রশাসনের লোক, যে তোদের যে বাপ আছে না, তারা দাঁড়িয়ে থাকে। ওই দিক দিয়ে যদি টপকায় যাইতাম, জীবন আরো আগে পতন হয়ে যেত। অতি গিয়ে পিছন মারা দাও, ওগুলা আমার দেখার সময় আছে? ওয়াজের জয় নিজের টেনশনে বাঁচে না, টাকা পয়সা ইনকাম কমে গেছে, এখন হাজার হাজার কোটি টাকা আসে না মাসে মাসে। মাথা আমার নষ্ট, তার উপর এত পেইন দিও না, বুঝছো? রাইখা দাও, রাইখা দাও। তোদের মা ছেলের আর ওবায়দুল কাদেরের এমন অবস্থা হবে না, দেশের মানুষ না পুরো পৃথিবী দেখবে এবং হাসবে। পুরো পৃথিবীর ইতিহাসের পাতায় লেখা থাকবে তোমাদের তিনজনের শাস্তির কথা। নিজের পিছন আগে সামাল দে। শুনলাম যে ছেলের মধ্যে নাকি সব নেতা খেতা, সেই ছেলের মধ্যে তোরে ঢোকাই দিছে, মানে সেই ছেলের মধ্যে বন্দি করে রাখছে। কি মজা নিচ্ছ নাকি আবারও? মন মানসিকতা ভালো নেই, মজা না নিয়ে উপায় আছে। তারা যেভাবে আমাকে খাপলে খাপলে খাচ্ছে, আয় রে হায়, কতদিন যাবত বউয়ের নাগাল পায় না, আমার নাগাল পাইছে তো আমাকে ঠিকছে করতে